আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে বিশেষ করে একটা জঙ্গলে ভিটের ভিতরে, দেশগ্রামে এটা ভিটে বলে, আমাদের ভাষায় আর কি ভিটে বলে। আমরা তো বেশি সময় শহরে থাকা হয়। আর দেখেন ভাই, মানে কি বলবো, এখানে যে জঙ্গল আশেপাশে গোরস্থান, আর কিছু ভাই আছে যারা কিনা এই এলাকার, তাদের কাছ থেকে কয়েকটা কথা শোনেন। দেখেন এখানে একটা ভয়ঙ্কর জায়গা ভাই, ভিটে এটা। মানে বিশেষ করে আশেপাশে তো গোরস্থান, তারা কীভাবে এখানে থাকে কিনা জানি না, কেমন থাকে একমাত্র তারাই করতে পারবো। আমি শুনছি কিছু মানুষের কাছে, শুনছি যে এখানে নাকি অনেক কিছু থাকে, মধ্যরাত্রে বাইর হয়। হ্যাঁ, এখানে কিন্তু তেমন কোনো লোক আসে না। বিকাল হলে বা সন্ধ্যার সময় হলে কিন্তু জানি না কেউ আসে কি না। তো কিছু লোক আছে, তাদের কাছে শুনি। আচ্ছা ভাই, আপনি তো এই গ্রামের মানুষ, এই যে ভিটা, আশেপাশে জঙ্গল, এখানে তো অনেক কিছু থাকে। মানে বিকেল টাইম হলে কি থাকা কি উচিত কি না? না, এই জায়গা থাকাটা ঠিক নয়। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা জানি এই জায়গাত কেউ আসে না, আসর নামাজ পরে কেউ আসে না। এই জায়গাটা অনেক খারাপ। তো আর কি বলবো ভাই, আমি নিজেও অবাক হয়েছি, এমন একটা জায়গায় আইছি, মানে আশেপাশে খালি গোরস্থান, কিন্তু আজও এখানে কিছু আছে কি না। আর যে ভূত পেতেন এগুলো তো আছে, কিন্তু এটা তো আর চোখে ভাই আমরা দেখি নাই তেমনটা। কিন্তু আসলে কি, আমরা তো শহরে থাকি, যারা অনেকজনে ভূত এবং দেখে থাকেন আর ভূতের গল্প শুনে থাকেন, আর যারা হন্টেন পছন্দ করেন। কিন্তু আসলে কি বাস্তব জীবনে এগুলো দেখছেন কিনা জানি না, আমিও নিজেও দেখিনি, কিন্তু গ্রামের মানুষ তারাই কইতে পারবো। এর সাথে আমার খালাতো ভাই আইছে, মানে ওকেও দেখেন, ও আমার সাথে আছে। এই যে আমরুল, ঠিক আছে। আচ্ছা আমরুল, তুই যে এখানে আইছো, আমার লগে তাইলি, এই যে এই জঙ্গলটার বিষয়ে তো অনেক কিছু তো তুই শুনছস। এই যে আশেপাশে যে গোরস্থান, এখানে তো অনেক অনেক কিছু থাকতে পারে। তুই কি বিশ্বাস করো যে ভূত পেত্তা নিয়ে আসে? ভূত পেত্তানি এগুলো আমি বিশ্বাস বলতে করি, আবার কিছু করি না। তা আচ্ছা, গ্রামের অনেকজনে বলে যে এগুলো আছে, আমরা তো শহর থেকে, আমরা তো ওগুলো তো বিশ্বাস করি না, কিন্তু গ্রামের মানুষ বলে যে আছে। গ্রামের যদি বলে আছে, তাহলে সেই ক্ষেত্রে আছে। তো তারা তো মিথ্যা কথা বলবে না। তাদের মিথ্যা কথা বলে কি লাভ? তারা আছে দেখে তো বলতেছে। আমি ভাবি যে হয়তো এখানে আছে, বা আমি শুনি যে এখানে বলে বিকেলবেলা হইলে বা কান্নার আওয়াজ পাওয়া যায়, বা যখন রাত্রে হয় তখন সাদা কাপড় পরে বলে হাঁটাহাঁটি করে। তো ওগুলো আমি শুনছি। তো আমার কখনো দেখা হয়নি, জীবনে কোনো দিন দেখি নাই। তো যেহেতু শুনছি, এখানে আসতে ভয় লাগে। তো আপনি এখানে আসছেন, তো আপনার সাথে এখানে বেড়াতে আসলাম। তো এবং তো কিছু দেখতে পারি নাই। তো এখানে এসে বুঝলাম যে এখানে কোনো লোকজন নাই। মানে আমরা আপনি ঠিক আছি। এখানে, আপনি তো আমার লোক আইছেন, কিন্তু গ্রামের মানুষ তো এখানে অল টাইম থাকে। কিন্তু বিকেল টাইম হলে হয়তো কেমন ঠান্ডা, একটু সবাই তো চাই বাতাস উতাস, এই জন্য কি হয়তো জঙ্গলে এসে বসে থাকে। আমরা তো আর ভাই শহর থেকে, আমরা তো এই বিষয়ে জানিও না যেখানে কেমন কি। আর এখানে তো আপনি অনেক বলি, জায়গাটা আমার কাছে ভালো লাগছে ভাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই একটু সাপোর্ট করবেন। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও দিতে পারলে আমাদেরও ভালো। আর আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো হয়, আপনাদের গঠনমূলক কমেন্ট দিয়ে আমি আপনাদেরকে ফলো করে আসবো। তো ভাই, এই ভিডিওটা এই পর্যন্ত।